যেই যুবকগুলো মাথায় টুপি নাই, গায়ে পাঞ্জাবি নাই, গায়ে সালোয়ার নাই, তারাও ইসলামের পক্ষে কথা বলে। কথা ঠিক না? অতএব ইসলাম ছিল, ইসলাম থাকবে। আমরাও ইসলামের পক্ষে আছি না নাই? আমাদের হযরত এখানে আসবেন, আলোচনা করবেন, তার পূর্বে অল্প কিছু সময় 10-15 মিনিটের কথা বলবো। কথাগুলো শুনবেন তো ইনশাআল্লাহ? শুনবেন না ইনশাআল্লাহ? মাদ্রাসার মাহফিল, আয়াতে কারিমা থেকে কিছুটা তেলাওয়াত করেছি। যেহেতু মাদ্রাসায় কোরআন শিক্ষা দেওয়া হয়, কোরআন সম্পর্কিত কিছু আলোচনা করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। মাদ্রাসায় কোরআন শিক্ষা দেওয়া হয়, স্কুল, কলেজ, ইউনিভার্সিটিগুলোতে কোরআন শিক্ষা দেওয়া তেমন ভাবে হয় না। এখন শুনতেছি নতুন করে আবার বাধ্যতামূলক করা হবে, দাবি উঠেছে। এতদিন তো দাবি করার সুযোগ ছিল না। যে ইসলামের কথা বলেছে তাকে আয়না করে ঢুকানো হয়েছে। কথা ঠিক কিনা? যে হক কথা বলেছে, সত্য কথা বলেছে, মিথ্যা দেখলেও চোখ বন্ধ করে রাখতে হয়েছে, আমরা সত্য বলতে পারি নাই। কথা ঠিক না বেঠিক? এখন সময় এসেছে কোরআনের কথা বলতে হবে, কোরআনের কথা মানুষকে জানাইতে হবে। এই কোরআনের দুর্গগুলো হলো মাদ্রাসা। এই মাদ্রাসায় কালামুল্লাহ শিক্ষা দেওয়া হয়। আল্লাহ তাআলা একখানা কালাম নাজিল করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীতে পাঠানোর পর 43 বছর যখন হয়, তারপর আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে আপনার আমার নবী, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আয়াতে কারিমা নাজিল করেন। শুধু নাজিলই করেন না, আল্লাহ এমনও বলেছেন, জগনবীজি আমি আপনাকে এমন এক কালাম দিলাম, এমন এক কোরআন দিলাম, যে কোরআনের ভিতরে কোনো ভুল নাই, ভুলের কোনো সম্ভাবনাও নাই। যদি কেউ মনে করে ভুল আছে তাহলে তার ঈমান থাকবে? বলে যে না, তার ঈমান থাকবে না। এই কোরআন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যতগুলো মুজিজা দেওয়া হয়েছে, তার মধ্যে সবচেয়ে অন্যতম মুজিজা হলো এটা। সুবহানাল্লাহ, পড়ি সবাই। কেমন মুজিজা? যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআনের তেলাওয়াত শুরু করতেন, মক্কায় যখন হাজার লক্ষ কোনো মুসলমান ছিল না, তখন আল্লাহ রাসূল যখন নামাজে দাঁড়াইতেন বাইতুল্লাহর সামনে, ওই মক্কার ইহুদিরা বাইতুল্লাহর সামনে গুরগুর গুরগুর করতেন আর দেখতেন মুহাম্মদ কখন তেলাওয়াত করতে থাকে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যখন রাত্রিবেলা নামাজে দাঁড়াই, যখন তেলাওয়াত শুরু করে দিই, মক্কার ইহুদিরা পাশ দিয়ে ঘুরে আমি টের পাই যে তারা কোরআন শুনে, কোরআন শুনে। আবু জাহিল চিন্তা করলো ব্যাপার কি, যারাই মুহাম্মদের তেলাওয়াত শুনে তারাই কেমন জানি মুহাম্মদের কাছে ইমপ্রেস হয়ে যায়, কালেমা পড়ে ফেলে। ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, মুহাম্মদের কালাম যারা শুনে তারাই কালেমা পড়ে। কথা ঠিক কিনা বলেন? আবু জাহেল চিন্তা করলে এখন এই জায়গা থেকে ফিরে আনতে হবে, ফিরে আনতে হবে, কালাম শুনতে দেওয়া যাবে না। আবু জাহেল প্রপাগান্ডা ছড়াই দিল যে মুহাম্মদ কেমন জানি কবিতা পড়ে, কবিতা পড়ে, এই কবিতা যারা শুনে তারাই কালেমা পড়ে মুসলমান হয়। অতএব মুহাম্মদ মনে হয় শিক্ষিত মানুষ, মুহাম্মদের কাছ থেকে শিক্ষিত গুলোকে দূরে সরাইতে হবে। তৎকালীন সময় মক্কার ভিতরে সবচেয়ে শিক্ষিত ছিল তুফাইল রাদিয়াল্লাহু তাআলা, যিনি তখনও কালেমা পড়ে নাই। তিনি কবিতা লিখতেন, আবৃত্তি করতেন। আবু জাহিল তুফাইল রাদিয়াল্লাহু তাআলা কে ডাকছে, বলে তুফাইল শোনো, আমি জানি তুমি অনেক শিক্ষিত মানুষ, বুঝমান মানুষ, কিন্তু আমাদের মক্কায় আমাদের একজন ভাতিজা আছে যার নাম মুহাম্মদ, যাকে আমরা আল আমিন নামে ভূষিত করেছিলাম। সেদিকে হঠাৎ করে কেমন জানি কবিতা বলে, কবিতা শোনায়। ওই কবিতা যারা শোনে তারাই তার কাছে ইমপ্রেস হয়ে যায়। কিন্তু রে তুফাইল সাবধান, তুমি কিন্তু মুহাম্মদের খপ্পরে পইরো না। নাউজুবিল্লাহ বললেন না? তুমি কিন্তু মুহাম্মদের খপ্পরে পইরো না, নাকে মুছে রুমাল পেঁচায় থাকি। ওই যে শীতকাল রুমাল পেঁচাইছেন না আপনারা, তো তুফাইল রাদিয়াল্লাহু তাআলা রুমাল পেঁচাইছে, বলে মুহাম্মদের কালাম শোনা যাবে না। রুমাল পেঁচায় রাত্রেবেলা হাঁটতে বের হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহ চত্বরে দাঁড়ায় সূরা ইয়াসিনের তেলাওয়াত শুরু করে দিয়েছেন। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। আল্লাহ রাসূল যখন তেলাওয়াত করে রাত্রিবেলা দেখবেন আওয়াজগুলো দূর থেকে আসতে হলেও জোরে শোনা যায়। কথা ঠিক কিনা?
মৃদু মৃদু বাজতে বাজতে তোফায়েলের কানের ভিতরে ঢুকে তোফায়েল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানের ভিতরে যখন স্বাদ লাগা শুরু করছে, চিন্তা করলেন, হায় রে, আমি কেন কালাম শুনবো না? আমি তো শিক্ষিত মানুষ। মুহাম্মদ যদি কোনো ভুল কালাম বলে সেটা ধরার মতো ক্ষমতা আমার কাছে আছে। আমি তো আবু জাহেলের কথা শোনার দরকার নাই, আমি প্যাচ খুলে ফেলি। তোফায়েল রুমালের প্যাচ খুলে, তোমালের প্যাচ খুলে আল্লাহর রাসূলের তেলাওয়াত গভীর দিকে ঢুকে তোফায়েলের দিলের ভিতরে জাল জ্বালা শুরু হয়ে গেছে। হায় রে, কোথায় বসে তেলাওয়াত করে? তেলাওয়াতটা যদি সামনে থেকে শোনা যায় বড় ভালো লাগবে। খুঁজতে লাগলো, খুঁজতে লাগলো, খুঁজতে লাগলো। যাইতে যাইতে দেখে মুহাম্মদুর রাসূলুল্লাহ বাইতুল্লাহর সামনে দাঁড়ায়া মাওলানা পাকের কালামুল্লাহর তেলাওয়াত করতেছে। নামাজে দাঁড়ানো, সাথে গিয়েই তোফায়েল বসলেন, মুহাম্মদের দিকে তাকায় রইলেন। মুহাম্মদুর রাসূলুল্লাহর দিকে তাকায় বলে, হায় রে আবু জাহেল, কোন মানুষের ব্যাপারে মিথ্যা বললে? এত সুন্দর মানুষ কোনোদিন মিথ্যা বলতে পারে না, এত সুন্দর মানুষ কোনোদিন খারাপ চরিত্রের হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এত সুন্দর মানুষ কেমনে আবার মিথ্যা বলে? আর যে কালাম তেলাওয়াত করে এটা কোনো মানুষের বানানো কালাম হতে পারে? এটা কোনো মানুষের কালাম হতে পারে না। আমার রাসূল পুরো 2 রাকাত নামাজে সূরা ইয়াসিন তেলাওয়াত করেছেন। সালাম ফিরাইছে। তোফায়েল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ভুল করেছি, মিথ্যা শুনেছি। আমি আপনার হাতে হাত রাখলাম, আমাকে এখনই পড়ায় দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবু জাহেল চক্রান্ত করে পারছে? জোরে বলেন, পারছে? যুগে 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 ইসলামের ব্যাপারে বহু চক্রান্ত হয়েছে। কথা ঠিক কিনা? যেখানে আলেমরা যুবকদের সাথে মিলার চেষ্টা করেছে সেখানেই জঙ্গির তকমা লাগানো হয়েছে। কথা ঠিক? কথা ঠিক বললাম না? ঠিক? আমার কথা বুঝেন আপনারা? আমার ভাষা বোঝা যায়? আমার বাড়ি ধরেন, আমি 2500-এর ছেলে। ভাষা বুঝেন তো? যুগে যুগে ইসলামের ব্যাপারে চক্রান্ত হয়েছে কি হয় নাই? ইসলামকে কি দামাই দিতে পারছে? ইসলামকে শেষ করতে পারছে? বলে না না না, যতই ইসলামকে দাবাই দিতে চাইবা আমার আল্লাহ ইসলামকে ততটা উপরে উঠাই দিবে। কথা ঠিক কিনা বলে? ইসলামকে যারা শেষ করতে চায় আমার আল্লাহ তাদেরকে শেষ করে দেয়। কথা ঠিক কিনা? কেমন ভাবে শেষ করে? যাদের সামনে প্রটোকল থাকতো, শয়ে শয়ে গাড়ি পাহারা দিয়ে যাদেরকে এক এলাকা থেকে আরেক এলাকায় নেওয়া হতো, তারা ইসলামের বিরুদ্ধে যেতে 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 পাপের পাল্লা এতটা ভারী করেছেন যে আমার আল্লাহ তাদেরকে পায়ে হেঁটেও দেশ ছাড়া করার তৌফিক দেয় নাই। কথা ঠিক বললাম না? ঠিক বললাম? অতএব এই জায়গা থেকে সবক নিতে হবে যে আর যা কিছু করি না কেন ইসলামের বিরুদ্ধে যাওয়া যাবে? ইসলামের বিরুদ্ধে যাওয়া যাবে? ইসলামপন্থী যারা আমাদেরকে সর্বদা তাদের পাশে থাকতে হবে ইনশাআল্লাহ। আমাদের একটা বক্তব্য ছিল যে বাংলাদেশে ইসলামপন্থীদের সাথে কিভাবে থাকবো? যদি নৌকায় ভোট না দেই উপায় নাই, ধানে ভোট না দেই উপায় নাই, লাঙ্গলে ভোট না দেই উপায় নাই। তার কারণ হলো বাংলাদেশের এক এক আলেম এক এক দিকে এক একজন এক এক দল নিয়ে ব্যস্ত ছিল। কি ছিল না? কিন্তু আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, অনেক দেরিতে হলেও আল্লাহ আমাদেরকে এই অবস্থা দেখিয়েছেন। আমরা দেখতে পাচ্ছি, আমাদের এই দৃশ্য দেখে আমাদের নয়ন শীতল হচ্ছে যে আমরা দেখি আলেমরা হাতে হাত মিলিয়ে ফেলেছে। আলহামদুলিল্লাহ বলবেন না? আলহামদুলিল্লাহ বলবেন না? আমরা দেখেছি বাংলাদেশের যে বৃহত্তর ইসলামিক দলগুলো আছে, যার মধ্যে অন্যতম হলো ইসলামী আন্দোলন বাংলাদেশ। কথা বলে ঠিক কিনা? আমাদের আমিরুল মুজাহিদিন আল্লামা সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমনাই হুজুর, যে তিনি যে হক্কানিয়াতের সাথে আছেন এটা অনেকরা আগে বুঝতেন না। অনেকেই বিভিন্নভাবে তাদের দলের বক্তারা বিভিন্ন প্রপাগান্ডা ছড়াইতেন।
দেরিতে হলেও তারা বুঝতে পেরেছেন যে চরমোনাই কোনো বাতিল তরিকা নয়। কথা ঠিক কিনা বলেন? যে চরমোনাই ইতিপূর্বে হকের পক্ষে ছিল, এখনো হকের উপরে আছে। কথা ঠিক? এবং যারা চরমোনাই করে তারাও হকের পক্ষে আছে। কথা ঠিক কিনা? আর এটা বুঝতে পেরে আমরা দেখলাম গত 2-4 দিন আগে বাংলাদেশে আরেকটা ইসলামিক দল জামাত ইসলামী বাংলাদেশ, তাদের আমির ডক্টর শফিকুর রহমান সাহেব গেলেন চরমোনাই গিয়ে হুজুরের সাথে দেখা করলেন। তো দৃশ্যগুলো দেখলাম, ভালো লাগলো। এই যে আজকে একটু আগে আবার আরেকটা দৃশ্য দেখলাম যে আসলে আলেমরা তো আলেমদেরকে মহাব্বত করে, ওই দুষ্টরা এতদিন আলেমদের কাছে আসতে দেয় নাই। কথা ঠিক বললাম না? ঠিক বললাম? কেউ যদি কারোর সাথে মিশতে চাইছে, মাঝখানে তৃতীয় পক্ষ ঢুকায় তারা চক্রান্ত লাগায়। কথা ঠিক বললাম না? ঠিক বললাম? এই যে আমাদের এখানে আজকে যিনি আমাদেরকে আলোচনা শোনাবেন, আল্লামা সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম আহমদ বারকাতুল আলিয়া, আমাদের বাংলাদেশে আরেক উজ্জ্বল নক্ষত্র। হুজুরের জন্য দোয়া করি। গত 2 দিন আগে আমাদের এই 5 জনাতে অ্যাক্সিডেন্ট করেছে, দেখলাম হুজুরকে দেখার জন্য আমাদের হুজুরে গেছেন। আসলে একজন আলেম আরেকজন আলেমকে অনেক মহাব্বত করে, যেটা আমরা দূর থেকে বুঝতে পারি না। দেখলাম হুজুরকে দেখার জন্য গেলেন, পাশে দাঁড়াইলেন, দোয়া করলেন। তা আমরা এটা স্বপ্ন দেখতে পারি যে ইসলামওয়ালা যারা তারা সব এক হয়ে যাচ্ছে। আর যদি ইসলামওয়ালারা এক হয়ে যায় তাহলে এই দেশে আর কোনো বাতিল শক্তি মাথা চারা দিয়ে দাঁড়াতে পারবে না। পারবে নাকি? পারবে? আরে দেখেন না, বিভিন্ন জায়গায় আগুন ধরে গেছে তো অলরেডি। গতকালকে এক জায়গায় আলোচনা করতেছিলাম, আলোচনা থেকে নামার পরে আমাকে বলা হচ্ছে, হুজুর আপনি খালি ইসলামী দলের কথা বলেন। তো আমি বললাম ইসলামী দলের কথা কইতাম না, আপনি খালি রাজনীতির কথা বলেন। তো আমি বললাম আমি রাজনীতির কথা বলবো না কেন? বলেন আপনি মাহফিল আসবেন, দিনের কথা বলবেন। আমি বললাম আপনি যদি স্টেজে উঠে আপনার নেত্রীর জন্য দোয়া চাইতে পারেন, তাহলে আমি কেন স্টেজে উঠে ইসলামের পক্ষে ভোট চাইতে পারবো না? কথা বলে ঠিক কিনা? আপনি স্টেজে উঠে বড় জোর গলায় বলতে পারেন আমার নেত্রী অসুস্থ, আমার নেত্রীর জন্য দোয়া চাই। আমিও তো আলেম হয়ে স্টেজে উঠে বলতে পারি যে আমরা ইসলামওয়ালা, ইসলামের পক্ষে ভোট চাই। কথা বলে ঠিক কিনা? তোমরা যদি ইসলামের বিপক্ষে বলতে পারো,